পরমাধ্যা জগৎ জননী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের চরণে আমার প্রণাম। দাদা, কথা কি শোনা যাচ্ছে? আগে আগে আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গ নাম সংকীর্তনে উপস্থিত সহিষ্ণু ব্রতধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আনন্দিত জয়গুরু। আলোচনা খুব সুন্দর আলোচনা হয়েছে, এর চেয়ে অধিক বলার মতো যোগ্যতা আমার নেই। তদুপরি আদিষ্ট হয়েছে একটু বলতে হবে। প্রিয়া ভান্ডারী মা এবং সদ্য প্রদীপদার আলোচনা আমি শুনেছি, খুব চমৎকার আলোচনা হয়েছে। দেখেন, আজকের যে বিষয়টা ভাবে বলে করে না, তারে কেউ ধারে না। ঠাকুর অনুকূল চন্দ্র 10 অবতারের শেষ অবতার, কল্কি অবতার, সর্বশেষ অবতার তিনি এই যুগে এসেছেন পৃথিবীকে রক্ষা করার জন্য। পৃথিবী কিন্তু ধ্বংসের পথে চলছে। আমরা আগে যে যে কথাটা শুনেছিলাম যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব ধ্বংস শুরু হবে, এটা কিন্তু হচ্ছে। এখন তো আমরা সবাই জানি, আমরা সবাই এই ইন্টারনেটে পাই, ফেসবুকে পাই, সবাই আমরা খবর পাচ্ছি। এখন ডিজিটাল দেশ হয়েছে। তো আমি একটা ছোট্ট বাস্তব ঘটনা বলছি। এক ঋত্বিক দাদা একজনকে যাজন করেছেন, দীক্ষা দিবেন, বলছেন যে দীক্ষা নিলে মানুষ মহা ভয় থেকে রক্ষা পায়। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভীতি, করলাঘাটে মহাবীতি। তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, এই তো সময়ও প্রায় শেষ পর্যায়ে। তো দাদা ওনাকে যাজন করে দীক্ষা দিয়েছেন, উনিও বিশ্বাস করে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পর ভদ্রলোক বাড়িতে গেলেন। বাইরে যাওয়ার পরে উনি সন্ধ্যায় নদীতে গেছেন, হাত মুখ ধোবেন, ধুয়ে প্রার্থনা করবেন। দুঃখের বিষয় হলো লোকটি পিছলকে পড়ে গিয়েছে নদীতে, পাথরের উপর দাঁড়িয়েছে, তো পিছলকে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গিয়েছে। যাই হোক, তার চিকিৎসা করা হলো, তার পায়ে ব্যান্ডেজ উন্ডেজ করা হলো। ব্যান্ডেজ উন্ডেজ করার পর সে যখন একটু স্বাভাবিক পর্যায়ে আসলো, তখন উনি এই ঋত্বিক দাকে ফোন করেছেন। দাদা, আপনি বললেন ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে মহাভয় থেকে রক্ষা পাবো, তাহলে আমি দীক্ষাটা নিয়ে আসলাম আর আমার পাটা ভেঙে গেল। আপনি আসেন আমার বাড়িতে, আপনি ঠাকুরের বিগ্রহ ছবি টবি গুলো নিয়ে যান, আমি দীক্ষা গ্রহণ করবো না? এরকম একটু উচ্চবাচ্য কথা ঋত্বিক তাকে বললেন। ঋত্বিক দা তো শুনে অবাক হয়ে গেলেন, বললেন যে ঠাকুর, এ কি হলো? এমন তো হওয়ার কথা নয়। ঠাকুর, তুমিই তো বললে যজন যজন ইষ্টভীতি করলেঘাটে মহাবীতি। ঋত্বিক দা একটু আসলে একটু নার্ভাস হয়ে গেছেন। তারপর ওই দিনেই ও ভদ্রলোকে দেখার জন্য অনেক আত্মীয় স্বজন এসেছে তো বাড়িতে, পাটা ভেঙে গেছে। অনেক আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, তার ঘরে খুব ভিড়, লোকের ভিড়। তো তার রাতে প্রস্রাবে ধরছে, প্রস্রাব করবো, সে ভাবলো ঘরে গিয়েই তো অনেক লোকজন, বাইরে গিয়ে প্রস্রাবটা করে আসে। তো ভদ্রলোক বাইরে গিয়ে প্রস্রাব করতে যখন গেল, তখন তাকে সাপে দংশন করে ফেললো। মানে আমরা যেটাকে বলে সাপে সুপ দিয়েছে, ছোবল মেরেছে, সাপ তাকে ছোবল মেরেছে। সে প্রস্রাব করবো কি, সে ভয়ে দৌড়ে ঘরে চলে আসলো। ওনার সহধর্মী ওনাকে বললেন, কি গো, তুমি এত ভয় পাচ্ছ কেন, তোমার কি হয়েছে? বললো যে আর বলো না গো গিন্নি, আমাকে তো সাপে কামড় মেরেছে। তো কি বলো, সাপে কামড় মেরেছে? তা তুমি এখনো তো সুস্থ আছো। বললো যে গিন্নি, সাপে তো কামড় দিয়েছি ঠিকই, কামড়টা দিয়েছে ও ব্যান্ডেজের উপর, যার কারণে আমার কিছু হয়নি। তারপর সে আবার ঋত্বিক দাদাকে ফোন করলো যে দাদা, আমি দাদা গতকালকে যে আপনাকে কথাবার্তা বলছি দাদা, আমার সব ভুল হয়েছে দাদা, আমি বুঝতে পারিনি দাদা, আমার বিশ্বাসটা কম ছিল। দাদা, আপনি আসেন আমার বাড়িতে, ঠাকুরে আমাকে রক্ষা করেছেন। যদি আমার পাঠা না ভাঙতো, আর যদি ব্যান্ডেজটা আমার না করা হতো, তাহলে দাদা আজকে আমার মৃত্যু মৃত্যু হতো, সর্পদংশনে আমার মৃত্যু হতো দাদা। ঠাকুর আমাকে বাঁচিয়েছেন। ওই যে বললেন যজন যজন ইষ্টভীতি করলেঘাটে মহাবীতি। বলেন যে দাদা, আপনি যে কথাটা বলছেন এটা ঠিক বলেছেন, যজন যজন ইষ্টভীতি করলেঘাটে মহাবীতি। এই জন্য আমি আজকে বেঁচে গেলাম, আমার পাটা ভাঙাতে আমি বেঁচে গেলাম, নতুবা আমার মৃত্যু ছিল আজকে। আপনি আসেন দাদা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই হচ্ছে ঠাকুরের বাস্তব কথা। আমরা দেখেন অনেকেই
আমরা সাদা পোশাক পরে। জয়গুরু দাদা, জয়গুরু মা, কেমন আছেন? ঠাকুরের বিধানগুলি মানবেন, ঠাকুরের বিধানগুলি মানবেন, আপনার মঙ্গল হবে। ঠাকুরের কথা পালন করবেন, ইষ্টবিধি করবেন, ইষ্টবিধি পাঠাবেন, সব করবেন, শুক্রবার নিরামিষ খাবেন। কিন্তু আমি নিজেই করলাম না। আমি নিজে যদি না করি আমার কিছু হবে না। ঠাকুর বলছেন, করো হও পাও, করাই পাওয়ার জন্য নেই, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। আমি যদি না করি, আমি হাজার বললো আমার কথা কেউ শুনবে না। এগুলি দাদা দেখেন, আমি কথা প্রসঙ্গে বলছি, ঠাকুরের দয়াতে পলাশদা জানেন, আরো অনেক অনলাইনে উপস্থিত গুরু ভাইরা জানেন, আমি আসলে আমার নিজের কথাটা বলছি না, কিন্তু প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে। একটা সময় কিন্তু আমাদের শাস্তা সৎসঙ্গ মন্দিরে 3 মাস পর পর 30টা 35টা 40টা 50টা দীক্ষা হতো। এগুলোতে কিন্তু পলাশদাকে নিয়ে আমি অনেক কাজ করেছি করেছি। এখন কিন্তু হয়ে উঠছে না। এখন আমরা নিজেরা বলি ঠিকই, কিন্তু বাস্তবে করতে পারছি না। এটা আমি বাস্তব কথা বলছি, আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না। পলাশদা জ্বলন্ত প্রমাণ আছে, আরো দাদারা আছেন, এটা জ্বলন্ত সাক্ষী আছেন তারা। ওই রাজাপুর গিয়েছি, বহু জায়গায় গিয়েছি, রাত 10টা 11টা 12টা পর্যন্ত গিয়েছি। যাকে ধরলে তাকে ম্যানেজ করা যাবে তাকে ধরেছি। পলাশদার একজন একটা মানুষ আছে, ছিল পলাশদার পার্টি, পলাশদার কাছ থেকে সে মালটা নিয়ে বিক্রি করতো। তাকে যাজন করার পর আমি পারছি না, হঠাৎ করে ঠাকুরই মাথায় দিয়েছেন, ভাবলাম যে পলাশদাকে গিয়ে ধরি। পলাশদাকে নিয়ে তাদেরকে যাজন করেছি, তাদের দীক্ষা হয়েছে। লোকটা কিন্তু আমাদের এলাকারই, তার দীক্ষাটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। তার মোটামুটি আমরা বিভিন্ন অনুষ্ঠানে তার কাছে যাই, সে তার সাধ্য অনুযায়ী আমাদেরকে অর্ঘ্য দেয়। আমি কথাটা এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আজকে যে প্রসঙ্গ, আমি যদি নিজে না করি তাহলে আমি বললে কোনো কাজ হবে না, আমাকে করতে হবে। আমি খুব সুন্দর, আমার কথা কাজ হবে না, আমাকে পালন করতে হবে। যদি আমি পালন না করি আমার কথা কেউ শুনবে না। আজকাল আজকাল দেখেন, অনেকেই বলে দাদা বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, কি করবো দাদা, আমার পাগল হয়ে যাচ্ছি দাদা, আমার টাকা পয়সার কোনো অভাব না, কিন্তু আমার মনে তো শান্তি নাই। আরে ভাই, শান্তি থাকবে কি করে? আমি নিজেই তো মানছি না। আমি বলি, আজি প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগে ইষ্টবিধির অর্ঘ্য দিতেছি, শ্রী চরণে কৃপা মাগি। করি তো 8টায় 9টায়, বলছি কিন্তু প্রভাতে। শুরুটাই কিন্তু আমি মিথ্যা কথা দিয়ে শুরু করলাম। আমরা অনেকেই কিন্তু, আমার কথা আমি বলছি, সবারটা আমি জানি না, আমি কিন্তু ঠাকুরকে বলি যে প্রভাতে, ও ঠিক ঠিক প্রভাত সময় কিন্তু আমি করতে পারি না, যার কারণে আমার দুর্গতিরও সীমা নেই। যদি করতে পারতাম তাহলে আমি নিজে আরো ডেভেলপমেন্ট হতে পারতাম, আমার কথা আরো লোক শুনতো। এক দাদা খুব, খুব ঠাকুরের কথা মেনে চলেন উনি। তো একদিন বলতেছে না, একদিন চলো ওই বাড়িতে আজকে যাবো, একটু যাজন করবো কি। তো সঙ্গে দাদা বলতেছে, এত রাতে কি যাজন করবেন কি, আপনার কথা শুনবে নাকি মানুষ, চলেন না আমার সঙ্গে যাই। গেলেন, একবারে দুইবারে তিনবারে চারবারে করতে করতে রাত রাত বেজে গেছে 12টা। তো সঙ্গে দাদা এত রাত্রে গেলে মানুষ খারাপ ভাবে, চলেন জায়গা বাড়িতে। আচ্ছা মাসে আসেন না, যাই দেখি না গিয়ে কি অবস্থা। গেলেন বাড়িতে, যাওয়ার পর গিয়ে দেখলেন ওই যে বাড়িতে গিয়েছেন যাজন করার জন্য, তারা সবাই অপেক্ষা করছে দাদা কখন আসবে, ওই দাদা কখন আসবে তার জন্য অপেক্ষায় রত। তারপর সঙ্গে দাদা তো বুঝলেন যে না, আসলে তো ঠিকই, খুব তারা খুব সম্মান পেল। ওই বাড়িতে দাদা যাজন করেছেন, দীক্ষাও হয়েছে। এমনি করে বহু বাস্তব ঘটনা আছে ঠাকুরের। আমরা তো সাধারণ মানুষ, আমার কথা আমি বলছি, আমি জানিই বা কি আর বলবোই বা কি। আমি কুমুর দাস দাদার একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। কুমুর দাস দাদা একজন ঋত্বিক, যেমন রাম ভক্ত হনুমান, ঠিক এমনি ভাবে আমার কাছে মনে হয় কুমুর দাস রাম ভক্তর মতো, হনুমানজির মতো। ঠাকুর অনুকূল জন্য অনেক ভক্তদেরকে নিয়ে কথোপকথন করছেন, বড় বড় ভক্তরা। হঠাৎ করে ঠাকুর বললেন কুমুদদাকে, না সবার উদ্দেশ্যে বললেন, আমাকে কি বাঘের বাচ্চা দিতে পারিস? শ্রদ্ধা দাদা মায়েরা, বাঘের বাচ্চা ঠাকুর চেয়েছেন, এটা কি আমাদের দ্বারা সম্ভব?
আমার দ্বারা তো সম্ভব হবেই না। সবাই নীরব, সব নীরব হয়ে গেছে, কেউ আর বলছে না যে পারবো। কুমুদা বললেন আজ্ঞে। ঠাকুর বললেন, যা নিয়ে আয়। কুমুদা চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে গিয়ে দেখলেন একটি বাঘুনি দুইটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়ছে। একটা বাচ্চা নিয়ে কুমুদা দৌড়তে শুরু করলেন। দৌড়তে যখন শুরু করলেন, এদিকে সন্তান মায়ের কাছ থেকে নিয়ে নিয়ে এসেছে। মায়ের কি আর ঘুম থাকে? বাঘুনি ঘুম ভেঙে দেখে বাচ্চা নেই। বাঘুনি কুমুদার পিছন পিছন ছুটতে ছুটতে কুমুদার একেবারে কাছাকাছি চলে আসছে। ঠিক ওই সময় ঠাকুর পাটাকে নাড়া দিলেন। বললেন, ধুত। ভক্তরা বললেন, ঠাকুর এটা কেন? ঠাকুর বললেন, কুমুদকে তো বাঁচাতে হবে। ঠাকুর যখন পাটাকে নাড়া দিয়ে ধুত বললেন, তখন বাঘুনিটা কিন্তু থেমে গিয়েছে। আর কুমুদা বাচ্চা নিয়ে ঠাকুরের কাছে চলে এসেছেন। ঠাকুরের সামনে বাচ্চাটা রেখে ঠাকুরের প্রণাম করলেন। সবাই অবাক হয়ে গেল, অনেক ভক্তরা ছিলেন, সবাই অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? কুমুদা বলেন, আগে ঠাকুর, আপনি তো সব করিয়েছেন, আমাকে দিয়ে তো আপনি করিয়েছেন, আমি আমি কি করে করব? আপনার দয়াতেই তো সব হয়েছে। এমনি করে বহু বাস্তব ঘটনা আছে সত্য দাদা মায়েরা। আসুন, বিশ্বেরই ক্লান্তি লগ্নে আমরা আর দেরি না করে আমরা সবাই তার দয়ায়, তার দয়া মানে তার কথা মানাই তার দয়া। ঠাকুরকে এক ভক্ত বললেন, ঠাকুর আমাকে একটু আশীর্বাদ করুন। ঠাকুর বললেন, আশীর্বাদ করি? আশীর্বাদ তো করাই আছে। আমার অনুশাসনবাদ মানে আমার আশীর্বাদ। আমি যা বলছি তা যদি করিস, তাতে আমার আশীর্বাদ নিহিত আছে। তো দাদা মায়েরা, আমরা সবাই ওনার বিধান যদি পালন করতে পারি, তার দয়া আমরা পাবো, এটা কোনো ভুল নেই। আচার্যদেব তো এই প্রসঙ্গে অনেক কথা বলেন, অনেক বাস্তব ঘটনা আমাদেরকে বলছেন ইদানিং। আমরা যদি একেবারে নিঃস্বার্থভাবে ওনার ওনার চিন্তা করতে পারি, ওনার দর্শন আমরা পাবো। ওনার দর্শন কিন্তু আমরা পাবো যদি সেইভাবে করতে পারি। কথা, পলাশ সেদিন বলছেন, দাদা আমি তো 15-20 মিনিট নাম করি প্রতিদিন। আমি বললাম, তাই নাকি? এত ব্যস্ত মানুষ, তারপরে 15-20 মিনিট 25 মিনিট নাম ধ্যান করেন? আমরা তো দাদা এত কাজও করি না, তারপরেও করতে পারে না। সেদিকে তো আমাদের নজরই নেই, আমাদের ভাবনাটাই নেই। তো আমরা, আমি কথাগুলো এই জন্য বলছি দাদারা এবং মায়েরা, আমাদের ভাবনাটা আসুন সেদিকে আনি। যদি আনতে পারি, তাহলে আমরা রক্ষা পেতে পারবো। অথবা কিন্তু আমি হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলো, আমার সন্তান মানুষ করতে পারবো না, আমার পরিবার ঠিক করতে পারবো না, সমাজ রাষ্ট্র তো অনেক দূরে। ঠাকুর তো বললেন, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র, কত বড় দায়িত্ব দিয়েছেন দেখেন আমাদের উপর। ঠাকুর বলেন, তুমি তোমার নিজ পরিবার, দেশ ও দশের জন্য তুমি দায়ী, আমাকে দায়ী করেছেন। তাহলে আমার দেশের যে চরম অবস্থা, এজন্য তো আমি দায়ী। আমি কি করতে পারছি? আমি তো কিছু করতে পারছি না। আমি আমার নিজেকেই তৈরি করতে পারছি না, আর দেশ নিয়ে ভাববো কখন? এই ব্যাপারে দেশবন্ধু চিত্তরঞ্জন দা ঠাকুরের কাছে গিয়েছিলেন, এগুলো আপনারা অনেকেই জানেন। আমি আর আমার কথা লম্বা করছি না, আমি একটু কাজও আছে আমার আসলে। আমি আর কথা বলবো না আজকে। আমি সবার কাছে একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি নিয়মিত অনলাইনে আসতে পারি না, বিভিন্ন ঝামেলার কারণে। আর একটা সুসংবাদও আছে, আমার শালার বিয়ে গিয়েছি তো কিছুদিন আগে। এই বিয়েটা নিয়ে আমি আসলে কয়েক সপ্তাহ একেবারেই অনলাইনে ঢুকতে পারিনি। এই জন্য আপনার সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ঠাকুরের কাছে আমার জন্য একটু প্রেয়ার করবেন, আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আর আপনাদের সকলের, বিশ্বের সকলের সর্বাঙ্গীন কল্যাণ হোক, ঠাকুর জন্য প্রার্থনা জানিয়ে হুম। আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে জয়গুরু। জয় গুরু। জয় গুরু আমার দিনাজপাল দাদা। অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। জয় গুরু।